করেন। কথা তো আমার দূর চলে গেছে, কি করবো আমি? একটু শেষ করে দিল। তাহলে রেজাল পুরো মানুষ কারা? তিন গুণে গুণী যারা। চতুর্থ নম্বরে একটা গুণ আছে, এটা আলাদা বলেছেন আল্লাহ তাআলা। এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা। এবার বলেন জিকির মানে কি বলছি? কদ্দুর জিকির মানে কদ্দুর? জিকির মানে নামাজ, বলেন। জিকির মানে রোজা, জিকির মানে হজ, জিকির মানে যাকাত, জিকির মানে পর্দা, জিকির মানে সাদাকা, জিকির মানে পৃথিবীর সমস্ত ভালো কাজ। তাহলে এটাই তো যথেষ্ট ছিল। লেকিন নামাজ আর রোজার জন্য নামাজ আর যাকাত এই দুটো বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা এটাকে বাড়তি বলেছেন, বাড়তি আলাদাভাবে উল্লেখ করেছেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, জিকির থেকে গাফিল হয় না। দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে গাফিল হয় না। যদি আপনার নির্বাচনে 5 জন প্রার্থী আছে, 6 জন, যদি নির্বাচনী ব্যস্ততার কারণে একদিন জামাত ছুটে যায়, নির্বাচনী ব্যস্ততার কারণে যদি আপনার একদিন জামাত ছুটে যায়, 1000 বার নির্বাচন করে 1000 বার নির্বাচিত হয়ে যেই পরিমাণ লাভ হবে, ক্ষতি তার চেয়ে বেশি হবে। কি বুঝাইছি? কি বলছি বলেন? নামাজ ছুটে যায় না জামাত ছুটে যায়? নামাজ ছুটে যায় না জামাত ছুটে যায়? আর আমি তো ওয়াজ করতেছি জামাত ছুটে যায়। আর এদেশের প্রার্থী তো জোহর আসর মাগরিব এসে একসাথে পড়ে ফেলে ওযু ছাড়া। আবার আসর নামাজ 3 বার পড়ে। এই মসজিদে গেছে সাক্ষাৎ করতে আসর নামাজের জামাত, তো এখানে আসর নামাজ পড়ে ফেলছে, ওযু তো নাই। সামনে আরেক মসজিদ ওরা অপেক্ষা করতেছে, প্রার্থী আসবে, ওরা আসর নামাজের জন্য অপেক্ষা, উনি ওখানে যে আবার পড়ে ফেলছে। আছে না নাই? তো এটা দিয়ে দেশে শান্তি আসবে। তাহলে মানুষ কারা? ভুলে গেছে। জিকির থেকে 2 নাম্বার মানুষ কারা? নামাজ থেকে কাফেল। এবার বলেন নির্বাচন করবেন তো জামাতে নামাজ ছাড়বেন? প্রার্থীরা বলেন, প্রার্থীরা বলে বাবারে প্রার্থীদেরকে ওয়াজ করতেছে কি হয়? 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, হিসাব করে করে যাকাত দেয়। কয়টা? এই 3টা আল্লাহ বলেছেন ওয়াও দিয়া। ওয়াও রিজা এ কি দিয়া বলছেন? ওরে কয় ওয়াও দিয়া, সব পারেন আপনারা। ওয়াও দিয়া দেখেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, ওয়াও আছে। ওয়া ইতাইজ যাকাত, ওয়াও আছে, শেষ। এবার বলে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, এখানে ওয়াও নাই। এখানে কি নাই? এটা অর্থটা কি? অর্থটা হলো আগের 3টা এরা করবে, তবে সবচেয়ে বড় কথা হলো এই 3টা করার ফাঁকে ফাঁকে এদের কলিজায় আল্লাহ তাআলার ভয় থাকবে। এটা মুস্তাকিল নয়, এটা আলাদা জিনিস নয়, এই জন্য ওয়াও বলেন নাই। এটা বলেছেন কি? ওয়াও ছাড়া, অর্থাৎ তার জীবনের সিদ্ধান্ত জিকির আল্লাহর ভয়, জিকির আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। জিকির আর ওই দুটো উল্লেখ করছেন কি লিগা? বিশেষত্বের কারণে। বিশেষ নামাজ আর যাকাত উল্লেখ করছেন কি লিগা? মূলত কাজ কয়টা দিছে? 2টা। কি কি? জিকির, আল্লাহর ভয়। বলেন এখন জিকিরের মধ্যে কি কি আছে? সব আছে। আর নামাজ আর যাকাত উল্লেখ করছেন আলাদাভাবে কেন? বিশেষ কারণে। বিশেষ কারণে। এবার আখেরি সিফাত কি? আল্লাহর ভয়। এবার বলুন তো দেখি মানুষ কারা? সোজা হিসাব, আল্লাহকে ভুলে না যারা, আখিরাতকে ভয় করে যারা। বলেন এবার যদি আগামী নির্বাচনে যদি এই জাতীয় মানুষ যদি নির্বাচিত হয় তো কেমন হবে? কি? কারণ এটা ছাড়া তো মানুষ না। আরে এটা ছাড়া তো মানুষ না, বানানেওয়ালা বলে মানুষ না। তো মানুষ ছাড়া যদি অন্যরা যদি আমাদের উপরে রাজত্ব করে, নেতৃত্ব করে, তো মানুষের সুবিধা দিবি কোত্থেকে? সে তো মানুষ না। বুঝাতে পারলাম না তো আমি? আল্লাহ, আমার ওয়াজ কালকে যে কি হবে আল্লাহই জানে, কালকে ফেসবুকে যে কি হবে আল্লাহই জানে। তা আমি বলবো আমি তো কোরআন শরীফে যা বলছি আমি তাই না বলছি, আমি অন্য কিছু বলছি কি ভাই? এরকম মানুষ যদি আমরা আমাদের জন্য পাঠাইতে পারি কেমন হবে? তাহলে মানুষের কয় গুণ?
4 গুণ, আসলে মূলত 2 গুণ। আসলে মূলত কয় গুণ? প্রথম গুণ, আল্লাহর জিকির থেকে গাফেল হয় না যারা। আখেরি গুণ, আখিরাতকে ভয় করে যারা। আর এরা নামাজ পড়বে, যাকাত দিবে। এরা নামাজ পড়বে কি? এরকম যদি মানুষ হয়, এরকম যদি 313 জন তৈরি হয়, এরকম যদি কয়জন তৈরি হয় বলেন? এরকম 313 জন হলে বাংলাদেশ সোনার বাংলা, সোনার বাংলা হবে। এই ফিকিরটাই আমাদের বড়রা করতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, মানুষ হওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, মাঝে মাঝে দোয়াও তো করা দরকার। কত দোয়াই তো আপনারা করেন, আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও। এখন থেকেই তো দোয়া করা দরকার, আল্লাহ মানুষ বানায় দাও। কি দোয়া করা দরকার? আমার পীর মুর্শিদ হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন, মুহাদ্দিস শুধু, মুফতি শুধু, ওয়ালাকিন মুসলমান শুধু। মুহাদ্দিস তো হয়েছো, মুফতি তো হয়েছো, কিন্তু এখনো তুমি মুসলমানই হও না। এখনো আমি কি হই নাই বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার মনে হয় আমি আমার সংক্ষিপ্ত কথার কারণে, টাইমের সংক্ষিপ্ততার কারণে আমি লম্বা একটা কথাকে আপনাদের সামনে ছোট করে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গুণগুলো দান করেন। আল্লাহ তাআলা আমাদের কলিজা আল্লাহর ভয় নসিব করেন, আখিরাতের ভয় নসিব করেন, নামাজ আর যাকাতের ব্যাপারে হিসাব করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ।